আমি আপনাদেরকে শিখাবো সূরা ইখলাস ৪১ বার পাঠ করে চিনিতে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, সূরা ইখলাস ৪১ বার পাঠ করে চিনিতে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। অল্প কিছু চিনি রাখতে হবে, ১০০ গ্রাম ১৫০ গ্রাম এরকম একটু পরিমাণে চিনি রাখবেন, বেশি রাখতে হবে না। ২০-২৫ টাকা আপনাকে খরচ করতে হবে। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি। আপনার অতি অল্প সময়ের মধ্যে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি যখন করে উপকৃত হবেন তখন আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতে আমি বলবো কিভাবে আমলটি করতে হয়, তারপরে আমি বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। এই চিনি আপনি কেমন করে ব্যবহার করবেন, কোন সমস্যার জন্য আপনি এভাবে চিনি পড়লেন আমি বলে দিচ্ছি। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। যখন আপনি আমলটি করবেন, সর্বপ্রথম আপনার কাছে চিনি রাখবেন, রেখে আপনি ডেকে রাখবেন, বাটির মধ্যে রাখেন, যে কোনো একটা জিনিসের মধ্যে রেখে ডেকে রাখবেন। তারপরে আপনার যদি অজু থাকেন তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে বসবেন। তারপরে আপনার সামনে সেই চিনি রাখবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। জীবনে যত অন্যায় অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে প্রকাশ্যে গোপনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি, সব মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন, আমার জীবনকে আলোকিত করে দেন, এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করে হয়ে যাবে, আপনার সামনে চিনি থাকবে, এর মধ্যে ফু দেওয়ার দরকার নেই। তারপর আমার দেখার নিয়ম কি, আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন। আর যখন সূরাতুল ইখলাস পাঠ করবেন তখন মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, সূরাতুল ইখলাসের বরকতে আমার আমলকে কবুল করুন, আমার উদ্দেশ্য বাস্তবায়ন করুন, আমি যে সমস্যার জন্য আমলটি করতেছি সেই সমস্যা আমার থেকে দূর করে দিন। আপনি এভাবে আমল করে তারপরে এর ফলাফল দেখে আপনি এভাবে আমল করে তারপরে এর ফলাফল দেখে আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন আপনার মনকে স্থির করবেন, তারপরে সূরাতুল ইখলাস পাঠ করবেন। আমি শুদ্ধ করে আপনাদেরকে সূরা ইখলাস বলে দিচ্ছি, আপনারা অতি সহজেই সূরা ইখলাস মুখস্থ করতে পারবেন, পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন সূরা ইখলাস শুদ্ধ করে জেনে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। এভাবে যখন সূরাতুল ইখলাস পাঠ করা যাবে, আপনার সামনে চিনি থাকবে, এর মধ্যে খুঁজে তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। পাঠ করার শেষে আবার একটু ফু দিয়ে তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। পাঠ করা শেষ, আবারও একটু ফুটিয়ে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? ৪১ বার। ৪১ বার পাঠ করে আপনি ৩টি ফু দিবেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে ৫ বার দুরূদ বিরাম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت
আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দূরে দূরে আমি 5 বার পাঠ করা হয়, আপনার সামনে যে চিনি থাকবে এর মধ্যে 2টি ফু দেবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনার আমলটি করে চিনি পড়া হয়ে গেলে চিনি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি এই চিনি পড়লেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কেমন করে এই চিনি ব্যবহার করবেন। আপনি অল্প অল্প করে প্রত্যেক দিন সকালবেলা চিনি খাবেন, খালি পেটে চিনি খাবেন, একেবারে অল্প করে, বেশি চিনি খেলে ক্ষতি হতে পারে। এই জন্য আপনি অল্প করে 1 চিমটি করে আপনি চিনি খাবেন। কি হবে, আপনার মুখের যদি ব্রণ থাকে, মেস্তা থাকে, কালো দাগ থাকে, উঠে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র কালামের বরকতে, পবিত্র সূরা ইখলাসের বরকতে সেই সমস্যা দূর হয়ে যাবে। আপনার চেহারা নিয়ে অনেক চিন্তিত, চেহারার মধ্যে অনেক দাগ পড়ে গিয়েছে, মেস্তা উঠেছে, ব্রণ উঠেছে, কোনোভাবেই যাচ্ছে না। তো আপনি একজন যুবক বা যুবতী, আপনি নিয়ে টেনশনের মধ্যে পড়ে গিয়েছেন যে আমি তো লোক সমাজের মধ্যে যেতে লজ্জাবোধ করি, হে আল্লাহ আমার এই সমস্যা দূর করে দেন, আমার মুখের দাগ আপনি দূর করে দেন, মিস্তা বোরন যা আছে সব কিছু আপনি দূর করে দেন, আমাকে এই সমস্যা থেকে মুক্তি দান করুন। এবার মহান রব্বুল আলামিনের কাছে যদি আপনি এভাবে আমল করে, তারপরে এভাবে নিয়ত করে যদি আপনি সেই চিনি খাইতে পারেন, অবশ্যই মহান রব্বুল আলামিন সেই সমস্যা দূর করে দিবে। পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করবেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে, খেদমতে বেশি বেশি কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে।